বছর পর সবাই নিজের ভোট দিবে নিজ থেকে। এমনও আছে যে অনেক ছেলেরা বোরকা পরে চলে আসে যে ভোট দেওয়ার জন্য। অনুভূতি খুবই ভালো। আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং প্রথমবারের মতো ভোটের জন্য কাজ করতেছি। আর আশা করি যে এবার ভোট খুব ভালো মতোই হবে এবং এবার তো অনেক সুন্দরভাবে শৃঙ্খলা মেনটেন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে এবার সেনাবাহিনী অনেক বেশি নিয়োগ করা হয়েছে এবং আমাদের আনসাররা প্রায় 5 লাখের বেশিও আছে। অনেক সুন্দর করে এবার প্রত্যেকটা নিয়ম অনেক ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং আমাদের ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এমন সুন্দরভাবে করা হয়েছে যে একটা অ্যাপ তৈরি করা হয়েছে যে কেন্দ্রে যদি কোনো ঝামেলা হয় তাহলে অ্যাপের মাধ্যমে আমরা জানাতে পারবো যে ওখানে কি হয়েছে বা একটা প্রমাণস্বরূপ থেকে যাবে যে আমাদের ওখানে কি হলো না হলো সেটা তারা জানতে পারবে। এবং এমনও আছে যে অনেক ছেলেরা বোরকা পরে চলে আসে যে ভোট দেওয়ার জন্য ভোটে। তো এটা আমরা কীভাবে জানবো? এটা আমাদের জানার জন্য এই জন্য আমাদের কিছু ইয়াং মেয়েদেরকে দেওয়া হয়েছে যাতে আমরা ভালো মতো চেক করতে পারি এবং কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ওখানে অফিসাররা আছে, আমাদের কমান্ডার দেওয়া হয়েছে, 3 জন অস্ত্রধারী দেওয়া হয়েছে এবং আমাদের এখানে প্রিসাইডিং অফিসারও আছে। তো তাদের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো জানাবো এবং তারা এটাকে বিস্তারিত জেনে তারপর যদি কোনো ভালো পদক্ষেপ নেবে তারা এটাই। আর এবার আশা করা যায় যে কোনো ঝামেলা হবে না, কেননা এবার ভালোভাবে সব শৃঙ্খলা মেনটেন করা হচ্ছে। তো আমরা আশা করছি যে এবার কোনো ঝামেলা হবে না এবং সুন্দর মতো সুষ্ঠু ভোট আশা করা যায়। না একদমই ভয়ভীতি কাজ করছে না, কারণ যেহেতু আমরা 10 দিন ট্রেনিং করেছি এই বিষয় নিয়ে, আমাদেরকে ভালো মতো ট্রেনিং দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে এবং ভয় আসলে পাচ্ছি মোটামুটি একটু কনফিউজ যে কি হবে না হবে। থাকে না সবাই আশেপাশের মানুষ বলতেছে যে ঝামেলা হতেও পারে, সেই ক্ষেত্রে একটু আমরা ভয় পাচ্ছি। আবার যেহেতু আমাদের প্রশাসন আমাদের খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের ভয়টা আবার কাজ করছেও। তো আশা করা যায় যে ঝামেলা হবে না এবং আমাদের কাজ হচ্ছে যারা আসবে ভোট দিতে, যাদের একটু বয়স বেশি বা তাদেরকে একটু সুন্দর করে ভিতরে পৌঁছে দেওয়া বা তারা যদি কোনো কিছু না বুঝে সেগুলো একটু বুঝিয়ে দেওয়া, এটাই আমাদের কাজ। আমরা এখানে অপেক্ষা করছি হচ্ছে আমাদের যেসব সেকশন কমান্ডার আছে তারা আসলে তারপর হচ্ছে আমরা যার আন্ডারে আসি তারা একসাথে হয়ে তারপরে হচ্ছে যার কেন্দ্র আছে কেন্দ্রে নিয়ে যাবে পরিদর্শন করব। ওইখানে আরও যে সকল সমস্যা আছে ওইগুলো সমাধান করে দেন হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ কালকে সকাল থেকে আমরা নির্বাচন শুরু করব। ভয় কাজ করছে না কোনো ভয় কাজ করতেছে না, কারণ হচ্ছে এবারের নির্বাচনটা অনেক হার্ড হবে আল্লাহর রহমতে। আমি মনে করি না এমন কোনো দুর্ঘটনা হবে, বাট কিছু আছে যদি তারা চেষ্টা করে আর কি সমস্যা করার, ওটার পদক্ষেপ নির্বাচন থেকে নেওয়া হবে এবং কি প্রশাসন যারা আছে তারা নিবে। ফার্স্টে আমরা 10 দিন ট্রেনিং করছি। ট্রেনিং করার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু প্রকাশ করানো হয়েছে যে নির্বাচন কেন্দ্রে কিভাবে কি হতে পারে বা কোনো দুর্ঘটনাজনক কিছু হইলেও ওইসব বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আর কি আমাদের উপরের কর্মকর্তারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব, তাদের কাছে আর কি ফার্স্টে আমরা ইনফর্ম করব। দেন হচ্ছে ওনারা আর কি যে স্টেপ নেবে আমরা ওই স্টেপ অনুযায়ী আমরা তা আগায় যাব সামনে। আর নির্বাচন নিয়ে আমরা খুবই এক্সাইটেড, কারণ সামনে আমাদের নির্বাচন যেহেতু আর মাত্র একদিন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো নির্বাচন জিনিসটা হচ্ছে একজন প্রার্থী দাঁড়াবে, তারে সবাই মিলে আর কি একটা ভোটের মাধ্যমে তাকে আর কি গ্রহণ করে আর কি এমপি হিসাবে বা মন্ত্রী হিসাবে তাদেরকে গ্রহণ করে। তো আমাদেরকে যে এই মৌলিক ট্রেনিংটা দেওয়া হয়েছে 10 দিনের ট্রেনিংটা, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানানো হয়েছে। তারপর হচ্ছে দেন আবার আমাদেরকে ড্রেস দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে আমাদের যারা আর কি সেকশন কমান্ডার আছে তারাও খুবই দায়িত্বশীল দায়িত্ব নিয়ে কাজ করতেছে। তারা বলছে যে আপনারা ফিল্ডে অনেক ভালোভাবে কাজ করবেন বা দায়িত্ব অনুযায়ী কাজ করবেন, নিজের দেশ হিসেবে নিজের দেশের কর্তব্য হিসেবে এই কাজগুলো আমরা করতে চাই। হ্যাঁ, আর আমরা নিজের আগ্রহ থেকে আমরা এই কাজের জন্য নামছি সামনে। ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমাদের এই ফার্স্ট টাইম হচ্ছে নির্বাচনের ডিগ্রি, আর আমরা ফার্স্ট ভোটার এবারের। ওদের সব কিছু মিলে ভালোই এক্সপিরিয়েন্স, আর আমরা খুব নার্ভাসও, যদিও ফার্স্ট টাইম আমাদের। তো সব কিছুর জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক বাকিটা। ভিতরে হয়তো একটু পরে আমরা যাব। আসলে কেমন লাগছে এই যে এত বছর পরে ভোট? হ্যাঁ, এইটা তো সবাই, আমি দেখতেছি আশেপাশে সবাই খুব আগ্রহ এটা নিয়ে। ইনফ্যাক্ট এই যে 4 দিনের একটা বন্ধ দেওয়া হয়েছে এটা নিয়েও সবাই খুবই আগ্রহ দেখায়, সবাই গ্রামে যাচ্ছে। ঢাকার ভোটাররা সবাই এক্সাইটেড, অনেক বছর পর সবাই নিজের ভোট দিবে নিজ থেকে, এটা নিয়ে সবাই আগ্রহ। ইনফ্যাক্ট আমরা প্রথমবার ভোট দিব নিজের ইচ্ছা মতো, যে যেখানে যে দিতে চায়। আমাদের মধ্যে ওরকম কোনো ভয়ভীতি নাই, আশা করি যে আমাদের ওরকম কোনো বিশৃঙ্খলা হবে না। তারপরও আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাবো সব কিছু কন্ট্রোলের মধ্যে রাখার জন্য। তো আশা রাখতে পারি যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
চলো